সারা জীবনের জমা পুঁজি খরচ করে একটি বাড়ি করলেন, আর গৃহপ্রবেশ করতে না করতেই দেখা যাচ্ছে বাড়িতে বিভিন্ন ধরনের ক্র্যাক। আর এই ক্র্যাকগুলো হওয়ার কিন্তু কারণ থাকে অনেক। বাড়ির ফুটিং এর কাজ যদি সঠিক না হয় সেই ক্ষেত্রেও কিন্তু বাড়িতে ক্র্যাক আসতে পারে, অথবা বাড়ির প্লিন বিম যদি সঠিকভাবে আপনি রডের ডিজাইন না করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু ক্র্যাক আসে। অনেক কারণেই ক্র্যাক আসতে পারে। আপনার মাটির যদি ধরন ক্ষমতা কম থাকে, অথবা আপনার মাটি যদি কালো মাটির উপর আপনি বাড়ি করেন সঠিক ডেপথ না করে ফুটিং এর, সেই ক্ষেত্রেও কিন্তু বাড়িতে আসতে পারে বিভিন্ন ধরনের ক্র্যাক। আর সেই প্রত্যেকটা কারণ নিয়েই কিন্তু একটা করে ভিডিও তৈরি করা রয়েছে আমার এই চ্যানেলে। সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর প্রত্যেকটা কাজ ভালো করে করবেন, তাহলে কিন্তু আপনার বাড়ির ক্র্যাক আসবে না। আর এই সব কাজ ভালো করে করছেন তবুও কিন্তু আপনার বাড়িতে ক্র্যাক আসতে পারে যদি আপনি গাঁথনির সময় কিছু নিয়ম না মেনে গাঁথনি করেন। তো আজকের এই ভিডিওটিতে গাঁথনি সম্বন্ধে আমি যে কটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, আপনি মালিক হন অথবা ঠিকাদার, সেই সব কটা পয়েন্ট কিন্তু আপনাকে সঠিকভাবে লক্ষ্য করতে হবে গাঁথনি করার সময়। তো গুড ইভিনিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবকিছু বারবার, বাড়িঘর একবার। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি আপলোড করতে থাকি প্রতিনিয়ত ইনফরমেটিভ প্র্যাকটিক্যাল ভিডিও, যে ভিডিওগুলো আপনারা দেখলে একটি বাড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নলেজ পাবেন। প্রথমেই আপনাদেরকে বলে রাখতে চাইবো, গাঁথনির সমস্যা হলে কিন্তু শুধু ক্র্যাক নয়, হতে পারে আরো অনেক ধরনের সমস্যা। যেমন ধরুন, ওয়াল ড্যাম হয়ে গেলে আমরা বিভিন্ন ধরনের কারণ খুঁজি। এটা কিন্তু গাঁথনির সময় যদি আমরা সঠিকভাবে গাঁথনি না করি সেই ক্ষেত্রেও কিন্তু ওয়াল ড্যাম হতে পারে। এটা আমি ভিডিওর আগে আপনাদেরকে বলছি সেটা কি করে। যখন আপনারা গাঁথনির জন্য ইট কিনবেন, 1 নম্বর ইটটা কেনার চেষ্টা করবেন। 2 নম্বর অথবা 3 নম্বর ইটটা কখনোই কিনবেন না, সেটাতে কিন্তু সঠিক স্ট্রেংথ থাকে না। গাঁথনি করার আগে কিন্তু আপনাদেরকে ইটটাকে সঠিকভাবে ভিজিয়ে নিতে হবে। কোনো ড্রাম অথবা কোনো রিং এর মধ্যে জল বাঁধিয়ে কিন্তু সেই ইটটাকে সঠিকভাবে ভিজিয়ে নিতে হবে। শুকনো ইট দিয়ে কিন্তু একদমই গাঁথনি করা যাবে না, অথবা গাঁথনি করার আগে পাইপ দিয়ে অনেকক্ষণ ধরে আপনার ইটটাকে কিন্তু সঠিকভাবে ভিজিয়ে নিয়ে সেই ইটটা দিয়েই গাঁথনি করতে হবে। আর আপনার গাঁথনির যে মশলাটা হবে সেটা কিন্তু 4-1 ভাগ হবে, যেটাকে আমরা 1:4 বলি। 1 বস্তা সিমেন্ট 4 বস্তা বালি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সিং করে সেই মশলাটা দিয়ে কিন্তু আমাদেরকে গাঁথনি করতে হবে। এরপর সেই গাঁথনিটাকে আমাদের 5 থেকে 7 দিন সঠিকভাবে কিউরিং করতে হবে, দিনে 3 থেকে 4 বার। আর একটি গাঁথনি করে রেখে আমরা কিন্তু অনেকদিন পরও সেটাকে প্লাস্টার করি, আর প্লাস্টার করার আগেও কিন্তু গাঁথনিটাকে চুপচুপা করে ভিজিয়ে নিতে হবে। এমন ভাবে ভিজিয়ে নিতে হবে গাঁথনির যাতে দুদিকেই সঠিকভাবে ভিজে যায়। এরপরেই কিন্তু আপনি সেই ওয়ালটাকে সঠিকভাবে প্লাস্টার করতে পারেন। আর প্লাস্টার করার পরেও কিন্তু সেই ওয়ালটাকে মোটামুটি 5 থেকে 7 দিন আরো কিউরিং করতে হবে। আর এতক্ষণে আপনি একটা জিনিস হয়তো খুব ভালো করে লক্ষ্য করেছেন, সব জায়গায় কিন্তু জলের ইউজ হচ্ছে। গাঁথনি থেকে শুরু করে, ইট ভেজানো থেকে শুরু করে, মশলা থেকে শুরু করে, প্লাস্টার করার আগ থেকে শুরু করে প্লাস্টার করার পর পর্যন্ত সব জায়গায় কিন্তু জলের ইউজ হচ্ছে। কারণ সঠিকভাবে ওয়াল না ভিজিয়ে যদি আপনি প্লাস্টার করেন, প্লাস্টার কিন্তু পাউডার হয়ে যাবে, প্লাস্টারে কিন্তু কোনো রকমের কোনো স্ট্রেংথ থাকবে না। আর ঠিক তখনই কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার ওয়াল পুট্টি উঠে যাওয়া শুরু হবে, আপনার বাড়ির রং কিন্তু ড্যাম হওয়া শুরু হবে, আপনার ওয়ালের প্লাস্টার কিন্তু টোটাল উঠে যাবে, আর আপনার কিন্তু ইট বেরিয়ে যাবে। আর ওয়াল গাঁথনি করার পরে আপনি যদি 5-7 দিন সঠিকভাবে কিউরিং না করেন, সঠিক নিয়মে জল না খাওয়ান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওয়াল সঠিক স্ট্রেংথ গেইন করতে পারবে না। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার মশলার জোর কমে যাবে, মশলার স্ট্রেংথ কমে যাবে, আর আপনার ওয়ালে কিন্তু ক্র্যাক চলে আসবে। তো অবশ্যই আপনারা এই সব নিয়ম মেনে কিন্তু গাঁথনি এবং প্লাস্টার করবেন, যাতে আপনার বাড়িতে কোনো রকমের কোনো ক্র্যাক না আসে। আপনি সব কাজ ভালো করে করলেন, গাঁথনিটা ভুল করলেই কিন্তু আপনার বাড়িতে আসতে পারে অনেক ধরনের ক্র্যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে যাবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েই বেরিয়ে যাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকের জন্য এতটাই, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলেই।